তুর্কি নারীকে উত্ত্যক্তের অভিযোগে ভারতীয় ইউটিউবার গ্রেপ্তার। ভারতে দেখা যায় এখনও প্রাঙ্কের নামে বিভিন্ন মেয়ে ছেলের সাথে খারাপ বা বাজে ব্যবহার, উত্ত্যক্ত করা, এসব এখনও ভারতে আছে। তুরস্কে এক ভারতীয় ইউটিউবারকে নারী অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মালিক এইচডি খান নামে এই ইউটিউবার, যিনি তার ফলোয়ারদের মধ্যে মালিক শাস বাকলার নামে পরিচিত, সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও প্রকাশ করেন যেখানে তুর্কি নারীদের বিরুদ্ধে কটূক্তিপূর্ণ ও যৌনাসক্তিপূর্ণ মন্তব্য করা হয়েছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিও ক্লিপে মালিক এক মহিলাকে মাল বলে উল্লেখ করেছেন, যা তুর্কি সমাজে অশোভন এবং অবমাননাকর হিসেবে বিবেচিত হয়। অন্য একটি ভিডিওতে তিনি দর্শকদের কাছে প্রশ্ন করেন যে তিনি রাতে নিজের তুর্কি গাইডকে যৌন হয়রানি করবেন কিনা। এছাড়া আরেকটি ভিডিওতে মালিক একটি তুর্কি দোকানে প্রবেশ করে দোকানদারের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন এবং সেখানে ভারতীয় পতাকা কেন প্রদর্শিত হচ্ছে না তা জানতে চান। তুরস্কের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওগুলোর বক্তব্য বুঝে তা ফ্ল্যাগ করেন, যার ফলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ভিডিওগুলোতে মালিক হিন্দিতে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, সম্ভবত স্থানীয়রা বিষয়গুলো বুঝতে পারবে না বলে। এই ঘটনার প্রভাবে মালিক তার ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেন। তবে কিছু ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে এবং তা ভাইরাল হয়ে যাচ্ছে। তুর্কি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মালিককে আটক করা হয়েছে, যদিও তুরস্কের কর্তৃপক্ষ এখনও তার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এ ঘটনা এমন এক সময়ের মধ্যে ঘটল যখন ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ভারত তুরস্ক সম্পর্ক বেশ সংকটে রয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তুরস্ক পাকিস্তানের পাশে থাকার কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় পর্যটকদের একাংশ তুরস্ক ভ্রমণ থেকে বিরত থেকেছেন। মালিকের এমন বিতর্কিত ভিডিও এবং গ্রেপ্তারের ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। বিষয়টি সামাজিক এবং কূটনৈতিক স্তরেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার ফলে তুরস্কের সমাজে ভারতীয়দের প্রতি নেতিবাচক মনোভাব তৈরির সম্ভাবনাও রয়েছে। তুরস্কের পরবর্তী পদক্ষেপ এবং ভারত তুরস্ক কূটনৈতিক সম্পর্ক কেমন হবে তা সময়ই বলে দেবে। তবে এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে একটি নতুন বিতর্কের সূচনা করেছে।